ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। দূর গাঁয়ের গরিব বামুনের মেয়ে রমার সাথে বিয়ে হয় চক্কতি পাড়ার রমেনের। বাপ মা মরা রমেনকে বাড়িওয়ালা তিনকড়ি চক্কতি ছেলের মতোই ভালোবাসতো। হ্যাঁ রা রমেন, তুই কি সত্যি এ বাসা খালি কর দিয়ে চলি যাবি? সে তো যাবই, আমি কি আর ঠাট্টা করছি নাকি খুড়ো? আর কোথাও সস্তায় ভালো একটা বাসা পেয়েছিস বুঝি? না গো খুড়ো না, বাসা ভাড়া করে তো অনেক দিন কাটালুম। এবারে এবারে আমি নিজে একটা বাড়ি করেছি। বাড়ি করেছিস? কেন কেন আমি কি তোর পর নাকি রে রমেন? তোকে আমি নিজের নিজের ছেলের মতো দেখি। এটা কি তোর নিজের বাড়ি নয়? বাসা ছেড়ে যাচ্ছি বলে তুমি ভেবনি আমি তোমার পর হয়ে গেলুম? হ্যাঁ, মাঝে মধ্যে তোমায় দেখতে ঠিক আসবো খন, আমায় আর বাধা দিওনি খুড়ো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা ভালো বুঝিস কর, আমি আর বাধা দেবনি। তা যাচ্ছিস কবে? কালই কালই রওনা দেবো ঠিক করেছি। কালই যাবি? হ্যাঁ গো, আর মায়া বাড়িয়ে দেরি করে লাভ নেই। যাই, এবার ঘরে যাই, সব গোছগাছ করে রাখতে হবে যে। যাই। জানো, খুড়ো না সত্যি তোমাকে ছেলের মতো ভালোবাসে। তুমি খুড়োকে মুখের ওপর না বলে দেওয়ায় খুড়োর মুখটা কেমন ছোট হয়ে গেল। আচ্ছা, তোমার কোনো স্বপ্ন আছে? সে কি একটা অনেক। তাই? যেমন? এই এই যেমন ধরো, ভালো খাবো, ভালো পরবো, শাড়ি গয়নাগাটি, কোনো কিছুর কোনো অভাব থাকবে না। ও, বুঝলুম। তোমার মতো আমারও অনেক অনেক স্বপ্ন আছে, কিন্তু সামর্থ্য নেই। সেই জন্যই তো ভাগ্যের সন্ধানে এ ঘর ছাড়া। বড়লোক আমায় হতেই হবে। ও বাবারে, কি হলো? এই একটা গরুর গাড়ি দেখো না, না আমি যে আর পথ চলতে পারছি নে। আরে তুমি কেমন গরিবের ঘরের মেয়ে গো, গরুর গাড়ি ছাড়া পথ চলতে পারো না? আর কত দূর গো? বেশি দূর নয় গো, যতটা এসেছি আর ততটা চললেই পৌঁছে যাব। হ্যাঁ নয় হ্যাঁ। না 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 না, তাড়াতাড়ি পা চালাও। এ কেমন তর জায়গা গো? ধারে কাছে তো নখ দেখছি নে। নখ দিয়ে হবে কি? নখে কি বসিয়ে বসিয়ে খাওয়াবে নাকি তোমায় আর আমায়? ওই যে আমার স্বপ্নের ঘর এসে গেছে। কোনটা গো? আমি তো দেখতে পাচ্ছি না। এখানে এখানে একটাই তো ওই ছোট্ট মতো ঘর দেখছি। হ্যাঁ, ওই ছোট ঘরই একদিন বড় ঘর দেবে। কি হেয়ালি করছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আগে ঘরে ঢুকি, তারপর বলছি। চলো চলো। ভেবেছিলাম বিয়ে করে স্বপ্ন পূরণ হবে। এ ঘর দেখছি আমার বাপের বাড়ি থেকেও ছোট। লোকজন নেই, এখানে মানুষ বাস করে। ছি! আবার তুমি সেই মানুষ নিয়েই পড়লে। বলি, মানুষজন যদি বেশি থাকে ভূতেরা কি দেখা দেবে নাকি? ভূত? হ্যাঁ গো, এই নির্জন জায়গায় শ্মশানের পাশে ঘর বেঁধেছি ভূতের দেখা পাবো বলে। তুমি এমন ভাব দেখাচ্ছ যেন ভূতের দেখা পেলে ভগবানের দেখা পাবে। আরে ওরা আমার কাছে ভগবানই বটে। ছোট্টবেলায় মা ঠাকুমার কাছে ওদের কত গল্প শুনেছি। ভূতের বরে কি কি হয় জানো? কি হয় গো?
ভালো শাড়ি ভালো গয়না হয় গো। আচ্ছা, তুমি কি শাড়ি গয়না ছাড়া আর কিছু ভাবতে পারো না নাকি? ওটুকুই তো হচ্ছে না, আরো কিছু ভাববো কিভাবে? আচ্ছা আচ্ছা, ধরো ভূত তোমার উপর খুশি হয়ে যদি বলে, তোমার উপর আমি খুব খুশি হয়েছি, তোমায় আমি 3টি বর দিতে চাই, তুমি তুমি কি চাইবে? তুমি কেমন বর গো? তুমি থাকতে তোমার বই 3টে বর চাইছো? না, বোঝো ঠেলা, কি বোঝালুম আর কি বুঝলো না, তোমায় আর বুঝিয়ে কাজ নেই। এবার রান্না চাপাও দেখি, খিদে পেয়ে গেছে খুব। খেতে বড় ভালো লাগে ঘুগনির ঝাল, খাই খাই করে মনে শুধু আজকাল। খেতে বড় ভালো লাগে ঘুগনির ঝাল, খাই খাই করে মনে শুধু আজকাল। ও ঘুগলি রে ঘুগলি রে ঘুগলি রে, ও ঘুগলি রে ঘুগলি রে ঘুগলি রে, ও ঘুগলি রে। শুনছো? ওঠো ওঠো, ওই শোনো। কারা যেন নাকি সুরে গান গাইছে? কারা মানে? বুঝলে না? ভূত গো, ভূত। ভূত! ওরে বাবা, আমার বড় ভয় করছে। এই ভূতুর জায়গায় আমি আর থাকবো নি। আমায় কুড়ার বাড়িতে রেখে এসো। আরে চুপ করো না, এই শ্মশানে আমিও কি চিরকাল থাকতে এসেছি নাকি? এবার আমরা রাজমহলে থাকবো গো, রাজমহলে। যাই, এবার গিয়ে ওদের সাথে ভাব জমাই, বুঝেছো? তুমি খেপেছো নাকি? রাগুলে কিন্তু ওরা ঘাড় মটকে দেবে। আরে কিচ্ছু হবে না, চুপ করো তো। তুমি ক্যাতা মুড়ি দিয়ে থাকো, আমি এক্ষুনি ঘুরে আসছি। আরে লন্ঠনটা তো নেবে। কে পেছো? এ ভুল কেউ করে নাকি? আলো দেখলে ভূত পাইলে যাবে না? চলি।